নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আমের আচার মতো করে রাখবো। এটা 15 দিন 1 মাস রাখতে পারবেন। আর সেখানে চিনি, সামান্য একটু নুন আর গুড় এই দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে মেখে নেব। মেখে আধা ঘন্টা ঢেকে রেখে দেবো। যেই রসটা বেরোবে ওইটা দিয়ে জল ছাড়াই আমি এটা তৈরি করব। আর নামাবার আগে একটুখানি ভিনিগার দেবো, তাহলে থাকবে অনেক দিন। আর এর জন্য আমি একটা মশলা রেডি করে রাখছি। দিয়েছি সেই মাছ করে দেখুন বসিয়েছি। এবার দিয়েছি সর্ষে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর কটা জিরা। এটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখে দেবো। এই আচারটা রেডি হওয়ার পরে আমি ওই গুঁড়ো মশলাটা দিয়ে তারপরে নামাবো। দেখুন এইভাবে আমি মেখে আধ ঘন্টা প্রায় ঢাকা দিয়ে রেখে দেবো। ঢেকে রেখে দিচ্ছি। মশলাটা আমি রেডি করে নিচ্ছি। মশলাটা আমার হয়ে এসছে। এবার গ্যাস অফ করে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। বন্ধুরা, আমটা যে গুড় আর চিনি দিয়ে মেখে রেখেছি, কিরম জল বেরিয়েছে দেখুন। এইটাতেই আমার সেদ্ধ হয়ে যাবে। আমি যে আচারটা তৈরি করব, অল্প একটু তেল দিয়েছি আর পাঁচফোড়ন দিয়েছি তেলের মধ্যে। এবার এটা আমি ঢেলে দেবো। থালাটা একটুখানি ধুয়ে দিয়ে দেবো। জল না দিলেই চলে, ওই থালাটা একটু কাচিয়ে ধুয়ে আমি সামান্য একটু দিয়ে দেবো। এটা ভালো করে সেদ্ধ হবে। সেদ্ধ হতে 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 আমি ঢাকা দেবো না, এভাবেই সেদ্ধ হতে থাকবে। আজ বাড়ি দিয়ে সেদ্ধ করব। লাগলে একটু গুঁড়ো কারি পাউডারটা দেবো। আর নামাবার আগে একটু ভিনিগার আর এই যে ভাজা মশলা করলাম ওটা গুঁড়ো করে রেখে দিয়েছি, ওই গুঁড়োটা দিয়ে আমি আচারটা তৈরি করে দেবো। একদম শুকনো গায়ে মাখা মাখা আচার হবে, খেতেও ভালো লাগবে। এটা রেখেও দেওয়া যাবে, রেখে আমি অনেক দিন ধরে খেতে পারবো। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রান্না আপনারা এভাবে পেয়ে যাবেন। সেদ্ধ করতে থাকুক। আমি ততক্ষণ থালাটা কাছে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার আচারটা আমার প্রায় হয়ে এসছে। একটু ভিনিগার দেবো 1 চামচ, যাতে অনেক দিন থাকে। আর দিয়ে দেবো আমি ভাজা গুঁড়ো মশলা, যে মশলাটা গুঁড়ো করেছিলাম ওই মশলাটা দেব। দিয়ে আমি ভালো করে নেড়ে অনেকক্ষণ ধরে এটাকে গায়ে মাখা মাখা করে আমি নামিয়ে দেবো। এটাই জমে যাবে, দারুণ একটা টেস্টি আচার হবে। এটা অনেক দিন রেখেও খেতে পারবেন। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন দারুণ টেস্টি। আর অনেক দিন রেখেও খেতে পারবেন। এইভাবে রেখে দিলে এটা জমে যাবে, চিনি চিনি দানা হয়ে যাবে। আর লাইক শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নতুন যদি কেউ থাকেন। যে যেখান থেকে দেখছেন তাদেরকে সকলকে ধন্যবাদ। দেখুন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এইভাবে এটা ঠান্ডা হলে একটা বয়মে বা কৌটোর মধ্যে রেখে দেবো। ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হলে বেশ অনেক দিন ধরে খেতে পারবো। আমের আচারটা আমার রেডি। কেমন হয়েছে দেখুন, আপনারাও বানিয়ে খাবেন অবশ্যই।